আমি 100 ধরবো। এই যে 20, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। আমরা যখন টাইলসের কাজ করতে যাই, আমরা এই টেপের মেজারমেন্টটা বুঝতে আমাদের প্রায় 6 থেকে 7 মাস সময় লেগে যায়। আমরা আসলে টেপের মাপটা বুঝতে পারি না, বা আমাদের যে উস্তাদ থাকে সেও আমাদের সেভাবে শিখাইতে সুযোগ পায় না। এই ক্ষেত্রে আমাদের টেপের মাপটা শিখতে অনেক সময় লাগে। এই জন্য ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম, আপনারা খুব সংক্ষেপে এই টাইলসের কাজের ক্ষেত্রে টেপের মাপটা বুঝতে পারেন। দেখুন, আমরা যখন টাইলসের কাজ করি তখন আমাদেরকে মিস্ত্রি বলে, বা মিস্ত্রি বলে যখন টাইলসগুলো কাটে আমরা বুঝতে পারি যে মিস্ত্রি তখন বলে 100 মিলি একটা সিট কাটো, 110 মিলি একটা সিট কাটো, বা এভাবে আমাদেরকে মাঝে সাঝে মজা করে বলে। আমরা তখন হতাশ হয়ে যাই যে 110 কাকে বলে বা 150 কাকে বলে। আমরা তখন বুঝতে পারি না যে একটু টেপের ভিতরে তো কোথায় 100 লেখা নাই, দেখতে পাচ্ছেন কোথায় 100 লেখা নাই, আমরা বুঝতে পারি না। এই ক্ষেত্রে আমাদের কাজে অনেকটা সমস্যা হয়, আমাদের কাজ শিখতে অনেক সময় লাগে। দেখুন, টাইলসের কাজ শিখতে গেলে অবশ্যই টেপের মাপটা অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখতে পাচ্ছেন আমি একটা টেপ নিচ্ছি। সাধারণত টাইলসের কাজে এই ধরনের টেপগুলো ব্যবহার করা হয়, বা অন্যান্য আরও অনেক টেপই ব্যবহার করা হয় যেগুলো একই মাপে বা একই কোয়ালিটির, শুধু কোম্পানিটা ভিন্ন থাকে। দেখতে পাচ্ছেন একটা টেপ আমি নিছি, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে টাইলসের মিস্ত্রিরা এই টেপের মাপগুলো বের করে। দেখতে পাচ্ছেন এই যে সামনে বড় অক্ষরগুলো দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনার এটা হলো 2 মানে 2 ইঞ্চি, 3 মানে 3 ইঞ্চি। আমরা জানি যে 12 ইঞ্চিতে 1 ফিট, এটা ইঞ্চির হিসাব। আমাদের টাইলসের কাটে এই ইঞ্চির হিসাবটা যখন আমরা টাইলসের মাপটা দেই, টাইলসের হিসাবটা করি যে একটা বাথরুমে কত স্কোয়ার ফিট, একটা রুমে কত স্কোয়ার ফিট টাইলস লাগবে, তখন আমরা এই ইঞ্চির মাপটা সাধারণত ব্যবহার করা হয়। আর টাইলসের ক্ষেত্রে সবসময় এই মিলি হিসাব করে টাইলসের কাজগুলো করা হয়। আমরা যখন কাজ করি একটা জিনিস খেয়াল করেন যে আমি যখন টাইলসের কাজ করব, এই যে 10টা আছে, এই যে 10টা আছে, এই 10টাকে আমি 100 ধরবো। আমার কথাটা আপনি একটু ভালো মতন বুঝবেন, বুঝলে পরে আপনার অনেকটা সহজ হবে। দেখতে পাচ্ছেন এই যে 10টা আছে, এই 10টাকে আমি 100 ধরবো। এই যে 20, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তারপরে 110, 120, 130, 140, 150, 160, 170, 180, 190, 200। এই যে 100, এই যে 200, এটা আমাদের 100, 200 এই মাপটা। এখন এর থেকে যখন আমি 101 মিলি যখন মাপ আসবে, তখন দেখতে পাচ্ছেন এই যে আমার 100-র মাঝের দাগ 1, বুঝতে পারছেন, 1, 2, এই যে 102 আমার মাপ। দেখতে পাচ্ছেন যখন 105 বলবে, 1, 2, 3, 4, 5, এই যে 105, এই যে 105, এটা হলো আমার টাইলস কাটার ক্ষেত্রে। যখন মিস্ত্রি বলবে যে 105 মিলি কাটো, তখন আমার এই যে 105 মিলি এই যে সিটের মাপ, তখন এই মাপে আমার টাইলসটা কাটতে হবে। যদি বলে যে 65 মিলি কাটো, তাহলে দেখতে পাচ্ছেন এই যে 20, 30, 40, 50, 60, এই যে 60, এই যে 65। যদি বলে 62 কাটো, এই যে এটা হলো 60-এর মিডিল, আমি এখান থেকে 1, 2, 3, 63 মিলি কাটতে বললে এই যে আমার 3। এভাবে আপনি পুরো টেপটার মাপ এভাবে আপনি পয়েন্ট করে মিলায় আপনি কাজ করতে পারবেন। টাইলসের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে এই মাপটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই মাপটা দিয়েই টাইলসের কাজ বা মার্বেল এগুলোর কাজ এই মাপটাই করা হয়। দেখতে পাচ্ছেন এই যে এভাবে আপনি মাপতে পারেন। এই যে আপনার 200, এই যে মনে করেন 200, এই 200-তে যদি বলে যে 210 কাটো, এই যে আমার 2, 20টা আমি 200 বলছি, 210, এই যে 210, 205, 215, 220। ঠিক এভাবে টাইলসের মাপটা আপনি শিখতে পারবেন। ভিডিওটা যদি আপনার একটু উপকার হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও, টাইলসের যাবতীয় ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।